ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আমি কালকে বিডিও অফিসে সব ডকুমেন্ট আমি জমা করে দিলাম, মানে আমার সার্টিফিকেট ভেরিফিকেশান করার জন্য। তাই তোমাদের বলবো আজকে যে কী কী ডকুমেন্ট আমার নিল। দেখো, প্রথমে বলি আমি হচ্ছে একজন ওবিসি, ঠিক আছে, কিন্তু আমি এসসি এবং এসটি ধরে আমি দেখে এলাম যে কী কী ডকুমেন্ট তাদের লাগছে। তা আমি আগে আমারটা বলি, ওবিসিটা কী নিল। আমার সার্টিফিকেট হচ্ছে 2016 সালের, এবং আমি যার দেখে হচ্ছে রেফারেন্স আমার দাদার, তার হচ্ছে 2013 সালের। বুঝতে পারলে, রেফারেন্সটা 13 সালের। দেখো, এই ডকুমেন্টগুলো আমার নিল, বুঝতে পারলে, মানে আমার জমা নিল রিভেরিফিকেশান করার জন্য। তাহলে দেখি প্রথম কী কী ডকুমেন্ট লাগলো। প্রথম নিল হচ্ছে আমার ওবিসি সার্টিফিকেট ফার্স্ট, তারপর নিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আর হচ্ছে আধার কার্ড। বুঝতে পারলে, প্রথম ফার্স্ট। সেকেন্ড টাইম পরে বলছি, এটা একটু বলছি পরে আমি। তারপর নিল হচ্ছে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। তারপর নিল হচ্ছে 2026 এসআইআরের নাম, বাবার আর আমার এসআইআর 2026 ভোটার লিস্টে কার নাম, আমার নাম আর বাবার নাম। তারপর হচ্ছে বাবার আধার কার্ড আর ভোটার কার্ড। বুঝতে পারলে, লাস্ট হচ্ছে বংশ তালিকা এবং সবার নাম থাকতে হবে এবং একটা করে ডকুমেন্ট। আমি দিয়েছিলাম ভোটার কার্ড। এবার বলি এইটা রেফারেন্স কাস্ট সার্টিফিকেট। দেখো, আমার হচ্ছে 2016 সালের, আমি যাদের করেছি দাদা তার হচ্ছে 2013 সালের। তার জন্য আমাকে বলল যে বংশের মধ্যে কারোর কাকার বাবার যদি কারোর থাকে তাহলে কি করবে, তার একটা সার্টিফিকেট দিতে বললো আমাকে, ঠিক আছে। তো আমি না দিলে হতো, সমস্যা নাই, কিন্তু বললো দিলে সুবিধা হয়। তাই আমি কী করলাম, আমার কাকার একটা ছিল সার্টিফিকেট 2000 সালে আগে ছিল, বেশ নাম সালটা মনে পড়ছে না, আমি তারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং তার সঙ্গে তার একটা ভোটার কার্ড আমি দিয়ে দিলাম। না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু থাকলে তোমরা দিয়ে দিবে, কাকার হোক বাবার হোক, যদি বংশে কেউ থাকে কারোর সার্টিফিকেট তোমরা দিয়ে দিবে। এটা করলে খুব সুবিধা। কী কী বললাম, লাগলো আমার এই কটা। বুঝতে পারলে, সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেফারেন্স সার্টিফিকেট দাদার লাগলো, কাকারও দিলাম তার সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড। বুঝতে পারলে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে, এসআইআর বাবার নাম আমার নাম, বাবার হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড, তারপর বংশ তালিকা এবং সবার একটা নাম থাকবে সবারই, তার সঙ্গে প্রধান সই করে তোমরা সেটা নিয়ে আসবে। এবং একটা ডকুমেন্ট লাগবে সবারই, আধার কার্ড ভোটার কার্ড যা খুশি দিয়ে দেবে, একটা ডকুমেন্ট হয়ে যাবে। যেটা বললাম এইটা তোমাদের এই তালিকাটা, ঠিক আছে, তোমরা নিজে হাতে লিখতে পারো, নাহলে কম্পিউটারে বাই করতে পারো, যে সই করলে প্রধানে, ঠিক আছে, দিয়ে চলে যাবে। দেখো এইটা দেখো, ঠিক আছে। যাদের 2011 সালের আগে কারো আছে বাবা কাকা, তাদের কোনো সমস্যা নেই, নর্মাল হয়ে যাবে। কিন্তু যাদের 2011 সালের পরে সার্টিফিকেট, তার সমস্যা তাদের মেলা হবে কিন্তু। কারণটা বলছি কি, দেখো এখানে বলছে প্রথমে বংশপঞ্জি, মানে তালিকাটা বলছে এখানে লাগবে, ঠিক আছে। তার সঙ্গে সই লাগবে পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটি, মানে পুরসভা থেকে হচ্ছে চেয়ারম্যানের। বুঝতে পারলে, প্রথমে লাগবে তোমাদের বংশ তালিকা যাদের 2011 সালের পরে, ঠিক আছে, মানে সার্টিফিকেট। দ্বিতীয় হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ সাবকাস্ট, মানে পঞ্চায়েত থেকে তোমরা একটা সার্টিফিকেট তুলবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেখানে সাবকাস্ট উল্লেখ যেমন থাকে। বুঝতে পারলে, দ্বিতীয় হচ্ছে বংশপঞ্জি অনুযায়ী ডকুমেন্ট উইথ সেলফ অ্যাটেস্টেড, বংশ তালিকাতে সবারই নাম থাকবে এবং ডকুমেন্ট যখন দেবে সবার নিজে নিজে সই করে দেবে ডকুমেন্ট, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওবিসি হলে ইনকাম সার্টিফিকেট বাবা এবং মায়ের। তারপর হচ্ছে তোমাদের একটু জুম করে দেবে, তারপর হচ্ছে তোমাদের বাবা মা চাকরি করলে স্যালারি স্লিপ লাগবে। দ্বিতীয় হচ্ছে সার্টিফিকেটটার জেরক্স, তোমাদের থাকবে ওবিসি হোক এসটি হোক এসসি হোক, সেটা জেরক্স লাগবে।
এবার দেখো এইটা 7 নম্বর খুব ইম্পর্টেন্ট। এসসি হলে পঞ্চনামা লাগবে তোমাদের, পঞ্চনামা। এবং পঞ্চনামাতে যাদের নাম থাকবে সবারই এপিক এবং আধার কার্ড সঙ্গে লাগবে এবং ফোন নাম্বার লাগবে, যাকে বলা হয় 5খান সাক্ষী যাকে বলে, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে ওবিসি হল লাগবে অষ্টনামা, 8জন লোকের লাগবে, এপিক এবং আধার কার্ড লাগবে, তার সঙ্গে লাগবে ফোন নাম্বার। 9 নম্বর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এপিডেভিট মেনশন সাবকাস্ট, মানে একটা এপিডেভিট করবে যেখানে সাবকাস্ট উল্লেখ থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা। আর 10 নম্বরটা হচ্ছে এসসি হোক আর এসটি হোক 1950 সালের আগে সরকারি যে কোনো একটা প্রমাণপত্র লাগবে, এবং ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 1993 ক্ষেত্রে লাগবে। দেখো এসটিএসসিদের 1950 সালের আগে তো থাকার কথা নয় সবারই, তাই যে কোনো একটা ডকুমেন্ট থাকলে হলো তোমার, যে কোনো ডকুমেন্ট, তার দলিল তো নাই, মানে যে কোনো ডকুমেন্ট থাকলে তোমার চলে যাবে পুরাতন। তারপর হচ্ছে জমা দেওয়ার সময় আবেদনকারী সমস্ত ডকুমেন্ট সহ আসতে হবে, পুরনো দলিলে সাবকাস্ট উল্লেখ থাকলে সেটি সঙ্গে নিয়ে আসতে হবে। যাদের সার্টিফিকেট 2011 সালের পরে কোনো রেফারেন্স দিয়ে করা নাই তাদের কিন্তু ঝামেলা খুব একটা করছে, তারা বলছে তারা 5 জনের সাক্ষী দাও, ঠিক আছে। তোমাদের যেমন আমারটা বললাম ওবিসি আমাকে বেশি চায়নি, কেন আমার কাকার ছিল তো একটা ওবিসি, আমার সার্টিফিকেট মানে সেই আমার খুব একটা চায়নি, দেখতে হচ্ছে তোমরা, আমি বললাম এখানে আমার এই যে এই কটা দিয়ে আমার হয়ে গেছিলো। কিন্তু যাদের নাই, ঠিক আছে, 11 সালে কারোর নাই, কাকার বাবার, তখন তাদের এইসব ডকুমেন্ট কিন্তু নিয়ে নিচ্ছে তখন তাদের, মানে 10 জনের সাক্ষী, 5 জনের সাক্ষী, দলিল, পুরনো কোনো পরিচয়। দেখো 1950 সালের আগে কোনো দলিল না থাকলেও কোনো সমস্যা নেই, কোনো একটা প্রমাণ দেখাতে পারলে হলো তোমার, যে কোনো আগেরকার, ঠিক আছে। তোমাদের যে কোনো দলিল, যে কোনো একটা প্রমাণ দেখালেই হলো, এমন না যে তোমার দেখাতে হবে, যে দলিল দেখাতে হবে, কোনো মানে নাই এর। যে কোনো একটা প্রমাণ তোমরা দেখাতে পারলেই এখানে তোমার চলে যাবে, এখানে খুব ঝামেলা করবে না একটা। আজকে এতটাই, যে তোমাদের কী কী লাগবে ডকুমেন্ট। এটা হচ্ছে অন্য একটা আমাদের মানে বিডিও অফিসের, এখানে খুব একটা এখানে ঝামেলা করছে এরা। এখানে লিখছে দেখো তোমাদের বলছে বৈধ ওবিসিদের ক্ষেত্রে 3 বছর লাগবে ইনকাম শংসাপত্র, 3 বছর নেবে, এবার প্রথম সার্টিফিকেট নেবে এইখানে বিডিও অফিস ঝামেলা করছে খুব, এই বিডিও অফিসটা। বাদ বাকি তোমাদের খুব সমস্যা করবে না, দলিলটা এখানে মেন ফ্যাক্ট, বুঝতে পারো, দলিল থাকলে কোনো সমস্যা নেই, দলিল না হলে পুরনো যে কোনো একটা তোমরা প্রুফ তোমার দেখাতে হবে তোমাদের করার জন্য। ধন্যবাদ।